नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। কর্কট রাশির এই মুহূর্তে অর্থাৎ মে মাস এবং জুন মাস এই দুটো মাস নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কেমন যাবে এই নিয়ে আলোচনা করব, কারণ এই মাসে বড় বড় তিনটি গ্রহ কর্কট রাশির সাপেক্ষে তাদের গৃহ পরিবর্তন করছে। সবচেয়ে বড় পরিবর্তনগুলো হচ্ছে রাহু তার গৃহ পরিবর্তন করছে, কেতু তার গৃহ পরিবর্তন করছে এবং বৃহস্পতি তার গৃহ পরিবর্তন করছে। এই যে মে মাসটা একটা চেঞ্জের মাস হতে চলেছে। অনেক চেঞ্জ কর্কট রাশির জীবনে আসতে দেখা যাবে। সবচেয়ে বড় যে চেঞ্জটা অলরেডি হয়ে গেছে সেটা আপনারা জানেন যে আপনাদের শনির ঢাইয়া পরিসমাপ্ত হয়ে গেছে। শনি আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছে, কিন্তু এই মে মাসের প্রথম থেকে 18 তারিখ পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে শনি এবং রাহু একটা শ্রাপিক যোগ, যাকে একটা অভিশপ্ত যোগ বলা হয়, সেই যোগটা কিন্তু হয়ে আছে। এই মাসে বৃহস্পতি 14 তারিখ পর্যন্ত আপনাদের একাদশ ভাবে থাকবে, তারপর আপনাদের দ্বাদশ ভাবে চলে আসবে। ফলে বুঝতেই পাচ্ছেন অনেক বড় পরিবর্তন কর্কট রাশির জীবনে আসতে দেখা যাচ্ছে। এবং এই শ্রাপিক যোগটা মার্চ এপ্রিল মে এই 3 মাস ধরে হয়ে আছে। এই শ্রাপিক যোগের অবসান ঘটবে, অর্থাৎ রাহু অষ্টমে গোচর করবে ভাগ্যস্থান থেকে, ফলে একটা ভাগ্যের দিক থেকে বিশাল পরিবর্তন আসবে। এবং কেতুর গোচর হবে। কেতু কোথায় আছে? আপনাদের তৃতীয় ভাবে কন্যা রাশিতে। 19 মে 2025 কেতু কিন্তু আপনাদের দ্বিতীয় ভাবে চলে আসবে। কর্কট রাশির ক্ষেত্রে কিছু কিছু দিক থেকে অনেক পজিটিভ চেঞ্জ আসবে, আবার কিছু কিছু দিক থেকে কিন্তু একটু সমস্যা যে তৈরি হবে না সেটাও না, দুটো মিলিয়েই বলবো। এবং মে জুন দুটোই কভার করে বলবো, যদিও আমি প্রোগ্রামটা দিতে একটু দেরি হয়ে গেল, তাই আমি মে মাস এবং জুন মাসটাকে কভার করে বলার চেষ্টা করছি, যাতে আপনারা দুটো মাস নিয়ে একটা ধারণা করতে পারেন যে আপনাদের কেমন যাবে। টোটালটাই আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন, অল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। যদিও আমি যে প্রোগ্রাম দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা চাইছেন অনলাইনে প্রেডিকশন নিতে, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। দেখুন, রবি তার গৃহ পরিবর্তন করছে 14 তারিখে। রবি চলে আসবে একাদশ ভাবে। শুক্র চলে আসবে 31 তারিখে, মে মাসে 31 তারিখে আপনাদের দশম ভাবে। বুধ চলে আসবে আপনাদের দ্বাদশ ভাবে। এই যে পরিবর্তনগুলো হবে এর সাপেক্ষে আমি টোটালটা বলে দিচ্ছি, আপনারা দেখে নিন। যাদের যে জায়গাটা দরকার চেষ্টা করবেন প্রোগ্রামটা স্কিপ করে না যেতে, তাহলে পুরোটা আলোচনাটা বুঝতে পারবেন। আমি খুব ভেঙে ভেঙে আলোচনা করার চেষ্টা করছি। কিছু দিক থেকে অনেক বড় চেঞ্জ আসছে, সেই চেঞ্জগুলো আপনারা স্কিপ করে গেলে বুঝতে পারবেন না, হয়তো কোনো ভাইটাল কথা স্কিপ করে চলে গেলেন। তাই চেষ্টা করবেন থরলি দেখা। খুব বড় বলবো না, মে জুন মাস নিয়ে বলবো, একটা ক্লিয়ার ধারণা আপনারা পেয়ে যাবেন। প্রথমে বলবো, দেখুন আপনাদের ব্যক্তিগত জীবনে কি কোনো পরিবর্তন আসছে। ব্যক্তিগত জীবনে আপনাদের একটা বড় পরিবর্তন আসছে, কারণ দীর্ঘদিন আপনাদের রাশিতে রাহুর দৃষ্টিটা পড়ে আছে। রাহুর দৃষ্টি আপনাদের রাশি থেকে সরে যাচ্ছে 19 তারিখে। রাহু যখন কোনো রাশির ওপর দৃষ্টি দেয়, তখন সেই ব্যক্তি বা সেই রাশির জাতক জাতিকার উপরে একটা অস্থির মানসিকতা দেখতে পাওয়া যায়। খুব হঠকারিতা, চঞ্চলতা, পরিস্থিতির মধ্যে ডিস্টারবেন্স, মানসিক ডিস্টারবেন্স দেখতে পাওয়া যায়। এবং দীর্ঘদিন তো আপনাদের এই মে মাসে আপনাদের মঙ্গল বসে থাকছে। আপনাদের এই রাহু মঙ্গল যোগটা যে হয়ে আছে এটারও পরিসমাপ্তি হবে, অর্থাৎ অঙ্গারক যোগের পরিসমাপ্তি হবে। ফলে দেখা যাচ্ছে কর্কটের হঠাৎ টেম্পটেড হয়ে যাচ্ছে, হঠাৎ রেগে যাচ্ছে, হঠাৎ করে মাথা গরম হয়ে যাচ্ছে। এই জন্য আপনার পারিবারিক কর্মের জায়গায় কিছু কিছু ডিস্টারবেন্স তৈরি হচ্ছিল, সেই জায়গাটা
কিন্তু অনেকটা কমে আসবে। ফলে মে জুন মাসে কিন্তু আপনাদের মাথার উপর থেকে রাহুর যে দৃষ্টিটা সেটা সরে যাওয়ার জন্য একটা আগে যে ব্যাপারটা যেটা নর্মাল কর্কট রাশির ক্যারেক্টার, অর্থাৎ সৌম্য ভাব, মানে খুব একটা কর্কট রাশি কিন্তু খুব একটা অস্থির মানসিকতা না, খুব সিম্পল এবং শান্ত সুলভ আচরণ করা, এই জিনিসগুলো কিন্তু কর্কট রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। কিন্তু রাহু দৃষ্টি পড়েছিল, মঙ্গল সেখানে অবস্থান করছে, মানে এই যে দুটো গ্রহের কম্বিনেশন হচ্ছিল, অত্যাধিক বেশি ডিস্টারবেন্স যেটা ফেস করছিলেন মে মাসের মিডিল আপ পর্যন্ত থাকার পর থেকে জুন মাস থেকে কিন্তু এটা অনেকটা আপনার জুন মাস পর্যন্ত দেখবেন অনেকটা হালকা হয়ে গেছে, পরিস্থিতি অনেকটা আপনারা স্বাভাবিক জায়গায়, স্বাভাবিক যে আপনাদের বৈশিষ্ট্য সেটা কিন্তু আবার খুঁজে পাবেন। কিছু ক্রিয়েটিভিটির সঙ্গে যোগ হওয়া, কিছু শেখার প্রতি আগ্রহ, মানসিক শান্তি আপনারা কিন্তু নিজেদের মধ্যে দেখতে পারবেন। মে মাস এবং জুন মাস আর্থিক দিক থেকে কেমন যাবে? মে মাস এবং জুন মাস কর্কট রাশির আর্থিক দিক থেকে যথেষ্ট ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। কর্মে উন্নতি, কর্মে প্রমোশন, কর্মে আর্থিক উন্নতির যোগ কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। যারা বাড়িতে বসে কর্ম করে, বাড়িতেই কাজবাজ করে, এদের দিক থেকেও কিন্তু আর্থিক উন্নতির সম্ভাবনা বাড়বে। সরকারি দিক থেকে কোনো অনুদান পাওয়া, সরকারি দিক থেকে কোনো টাকা পয়সা আপনাদের আটকে ছিল, সেই টাকা পয়সা পাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। পিতার দিক থেকে কিন্তু ফিনান্সিয়াল সাপোর্ট আপনারা পাবেন, অর্থাৎ একাধিক সোর্স থেকে কিন্তু আপনাদের ইনকাম বাড়বে। কর্মে প্রভূত উন্নতির সম্ভাবনা আপনাদের থাকছে, সেখান থেকে আর্থিক উন্নতির যোগও মে মাসে এবং জুন মাসে আপনারা দেখতে পারবেন। ফলে আর্থিক দিক থেকে একটা ডেভেলপমেন্ট আপনারা দেখতে পারবেন। হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে, পুরনো টাকা পয়সা প্রাপ্তির দিক থেকে শুভ ফল পাবেন। 19 তারিখের পরে কেতু যখন আপনাদের দ্বিতীয়ভাবে ঢুকবে মে মাসে, তারপরে কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো করে জাজমেন্টাল হয়ে ইনভেস্টমেন্ট করবেন। কাউকে টাকা পয়সা ধার দিতে যাবেন না, যদিও টাকা পয়সা দিতে হয় ডকুমেন্টসে সাইন করে তারপর কিন্তু আপনারা দেবেন, অর্থাৎ লিখিত পরিত করে টাকা পয়সা দেবেন। মৌখিকভাবে কোনো টাকা পয়সা ইনভেস্ট করা বা কাউকে দেয়া, এটা কিন্তু আপনাদের টাকা পয়সা নষ্ট করতে পারে। ফলে যেহেতু কেতুর অবস্থান দেখতে পাওয়া যাবে 19 তারিখের পর থেকে, কোনো না কোনো দিকে হঠাৎ কিছু খরচা এসে দাঁড়াতে পারে, সেটা কিন্তু আপনাদের বুঝে করতে হবে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। শেয়ারের প্রতি একটা ঝোঁক আপনাদের বাড়বে, সেই দিক থেকেও আপনারা প্রথমেই কিন্তু ইনভেস্টমেন্ট করতে যাবেন না। নলেজ না থাকলে আগ্রহবশত কোনো ভুল ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকেও কিন্তু আর্থিক উন্নতির সম্ভাবনা বাড়বে, সেই জায়গাটাও কিন্তু এই মাসে দেখতে পারবেন। আইনি কোনো ঝামেলা চলছিল, টাকা পয়সা আটকে ছিল, পারিবারিক সূত্রে কোনো টাকা পয়সা আটকে ছিল, শরিকি ঝামেলার দ্বারা কোনো টাকা পয়সা, কোনো প্রপার্টি সেল হচ্ছিল না, সেই জায়গাগুলো কিন্তু আপনারা পজিটিভ ফল পেয়ে যাবেন। কর্মের দিক থেকে যদি বলি, কর্মের দিক থেকে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো। একাধিক গ্রহের সন্নিবেশ মে মাসে আপনাদের দশম ভাবে থাকছে, রবির অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে 14 তারিখ পর্যন্ত। বুধ 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগ হয়ে বসে থাকছে। এই যে সময়টা মে মাসের ফার্স্টে, এই সময়টা কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আসতে পারে 7 তারিখ থেকে 14 তারিখের মধ্যে। 14 তারিখ পর্যন্ত রবি সেখানে থাকবে উচ্চস্থ অবস্থায়, ফলে হঠাৎ করে কোনো প্রমোশন পেয়ে যাওয়া কর্মের দিক থেকে ভালো। কোনো কর্মের যোগাযোগ আসতে পারে, হায়ার অথরিটি সাপোর্ট আপনারা পেতে পারেন, এই দিক থেকে কিন্তু কর্মের দিক থেকে যথেষ্ট ভালো ফল পাবেন। জুন মাসে শুক্রকে সেখানে 31 তারিখের পর থেকে শুক্রকে দেখতে পারবে। শুক্র আপনাদের একাদশপতি দশমে অবস্থান করবে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, যারা এমএনসিতে কাজ করে, যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছে, কর্পোরেট সেক্টর আছে, কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে আছে, কর্পোরেট সেক্টর আছে, এদের দিক থেকে কিন্তু যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যায়।
সেদিক থেকে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। একাদশপতি দশম ভাবে অবস্থান আপনাদের জুন মাসটাও কিন্তু কর্মে নতুন নতুন সুযোগ আনবে, নতুন নতুন দিক থেকে আপনারা অফার পাবেন, সেই জায়গাটাও কর্মের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে। সবচেয়ে বড় কথা, কর্মস্থানে ডিস্টারবেন্স কিছু হলেও কমবে না। দীর্ঘদিন রাহুর দৃষ্টিটা আপনাদের দশম ভাবে পড়েছিল, শনির দৃষ্টিটা পড়েছিল, দুটো গ্রহের দৃষ্টি অশুভ দৃষ্টি কিন্তু কেটে গেল। অর্থাৎ কর্মস্থান থেকে শনির দৃষ্টি এবং রাহু দৃষ্টি সরে যাওয়ার ফলে আপনাদের কর্মের দিক থেকে ডেভেলপমেন্টের অতীব শুভ ফল পাওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাবে। যে ডিস্টারবেন্স গুলো দীর্ঘদিন কর্মস্থানে ফেস করেছেন, লবির শিকার হয়েছেন, কর্মস্থানে শত্রুতার সম্মুখীন হয়েছেন, কর্ম করেছেন তার ফিডব্যাক পাননি, সেই জায়গাগুলো কিন্তু এখন আরো বেটার পাবেন। সেই দিক থেকে কর্কট রাশি যথেষ্ট ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে ভালো, ব্যবসার দিক থেকে তো এরকম বৃহস্পতি দৃষ্টি 14 তারিখ পর্যন্ত পড়ে থাকছে, তারপর সেখানে মঙ্গলের দৃষ্টি পড়ে থাকছে, ভাগ্যপতি সপ্তমপতি ভাগ্যস্থানে অবস্থান, একাদশে দৃষ্টি, পুরনো ব্যবসা আবার নতুন করে চালু করা, ব্যবসার গ্রোথ দেখতে পাওয়া, ব্যবসায় যারা ইনভেস্টমেন্ট করতে চান তাদের দিক থেকে শুভ ফল পাওয়া, কর্মের ছোটখাটো ভ্রমণ, ব্যবসার জন্য ছোটখাটো ভ্রমণ হওয়া, দূর যাত্রা করা, বড় কোনো ডিল আপনাদের পাকা হয়ে যাওয়া, ব্যবসার দিক থেকেও ভালো ফল পাচ্ছেন। যারা দীর্ঘদিন খেটেছেন ব্যবসাতে, ব্যক্তিগত পেশা বা ব্যবসা দুটোই, কিন্তু সেইভাবে ফিডব্যাক পাননি, তারা কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে পুরনো কাজের ফিডব্যাক পাবেন। বড় কোনো টেন্ডার, বড় কোনো অর্ডার আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু থাকছে। ফলে করতে হবে, ব্যবসার জায়গাটা কি খাটতে হবে, লেগে থাকতে হবে। শনি ভাগ্যস্থানে অবস্থান করছে মানে আপনাদের ব্যবসার প্রতি এফোর্ট দিতে হবে, তাহলে কিন্তু ব্যবসা আপনাদের কেউ আটকাতে পারবে না। অবশ্যই ব্যবসার দিক থেকে অনেক বেশি গেইন আপনারা করতে পারবেন, সেই জায়গাটাই কিন্তু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত জীবনের জন্য যদি বলি, বিবাহিত জীবনের জন্য ভালো, ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকছে, কিন্তু সেই দিক থেকে কোনো বড় সমস্যা নেই। পার্টনারের সঙ্গে ছোটখাটো ভ্রমণ, কোনো ট্যুর করা এই মাসে কিন্তু দেখতে পারবেন। ব্যবসা বিবাহিত জীবনের সমস্যা আগের থেকে অনেকটাই কিন্তু হাল হবে, কমবে, সেই জায়গাটা কিন্তু বিবাহিত জীবনের জন্য ভালো। কিছু নেগোসিয়েশন হতে পারে, বিবাহের কথা পাকা করার জন্য কিন্তু ভালো ফল পাবেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বিবাহের দিক থেকেও নতুন সুযোগ কিন্তু আপনারা এই মাসে পাবেন। পার্টনারের কোনো অ্যাসেট লাভ হতে পারে, পার্টনারের কোনো সম্পত্তি লাভ হতে পারে, পার্টনারের কর্মের উন্নতি দেখতে পাওয়া যাবে। এই মাসে 14 তারিখের পরে পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট, কর্মের দিক থেকে সফলতা আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, ফলে সেই জায়গাটাও ভালো। তাহলে বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো যাচ্ছে, অনেকটাই চেঞ্জ আসবে। যে ডিস্টারবেন্স গুলো দীর্ঘদিন হয়েছিল, অষ্টমে শনির অবস্থান, বিবাহিত জীবনে কোথাও ভুল বোঝাবুঝি, দূরত্ব এসে গেছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটাই রিকভারি হবে। আবার আপনাদের মধ্যে যোগসূত্র স্থাপন হবে। কোনো পার্টনারের সঙ্গে বিদেশ যাত্রা, ছোটখাটো ভ্রমণ, দেশের মধ্যে দূরে যাত্রা হওয়ার সম্ভাবনা বাড়বে। পার্টনারের মধ্যে কিছু স্পিরিচুয়ালিটি, আপনাদের দুজনের মধ্যেই, আপনার এবং পার্টনারের মধ্যে কিছু স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে। ধর্মকর্মের প্রতি মতি কিন্তু আপনাদের আসতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাবে। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে কেমন যাবে? প্রেমের দিক থেকে বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকছে 14 তারিখ পর্যন্ত পঞ্চম ভাবে, অবশ্যই ভালো। একাদশে বৃহস্পতি, মে মাসে 14 তারিখ, তারপর জুন মাসে মে মাসে 14 তারিখের পরে বৃহস্পতি দৃষ্টি ষষ্ঠে চলে যাবে এবং রবির দৃষ্টিটা 14 তারিখ থেকে দেখুন আবার আপনাদের পঞ্চম ভাবে পড়বে। মানে প্রেমের দিক থেকে মাসটা কিন্তু খুব একটা ডিস্টারবেন্স নেই। এবং প্রেমিক প্রেমিকাকে বাড়িতে পরিজনের সঙ্গে আলোচনা আলাপ করে দেওয়া, প্রেমিক প্রেমিকাকে আপনারা পরিবারের সঙ্গে যোগাযোগ করে দেওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের পরিবারের সঙ্গে প্রেমিক প্রেমিকাদের যোগাযোগ বাড়বে, সেই জায়গাটাও কিন্তু ভালো। মানে সেই দিক থেকে প্রেমিক প্রেমিকাদের মধ্যে যারা প্রেম করছে তাদের দিক থেকে সময়টা খুব একটা ডিস্টার্ব নেই, অনেকটাই সমস্যা কাটবে। এবং রাহুর দৃষ্টি পড়েছিল, প্রেমের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ, কেউ একজন এসে আপনাদের প্রেমের মধ্যে বিবাদ বাঁধিয়ে দেওয়া, এই জায়গাগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। ফলে প্রেমের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। সন্তানের মধ্যে অবাধ্যতা দেখতে পাচ্ছিলেন, সন্তানের মধ্যে একটা অস্থির ভাব দেখতে পাচ্ছিলেন, সেটাও কিন্তু অনেকটা কমবে। রাহুর দৃষ্টি এবং শনির দৃষ্টি সরে গেছে, ফলে পঞ্চম ভাব হাইলি অ্যাক্টিভ হয়ে গেছে, অনেকটাই পজিটিভ ফল দেওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে পঞ্চম পতির অশুভ অবস্থান রবির ঘরে অবস্থান করবে, আপনাদের রাশিতে অবস্থান করবে। ফলে ব্যক্তিগত দিক থেকেও ডেভেলপমেন্ট দেখতে পারবেন, ব্যক্তিগত চিন্তা ভাবনা, নতুন কিছু শেখার আগ্রহ, এগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। সন্তানের কর্মের উন্নতি দেখতে পারবেন, কর্মের দিক থেকে কোনো নতুন জব অপরচুনিটি আসতে পারে, এডুকেশনের দিক থেকে শুভ ফল পাবে। কোনো স্ট্রিম চেঞ্জ হতে পারে, সন্তানের পড়াশোনার ক্ষেত্রে কোনো স্ট্রিম চেঞ্জ হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে।
তাহলে পঞ্চম ভাব অ্যাক্টিভ থাকার জন্য কিছু ধার দেনা ঋণ আপনাদের শোধ হতে পারে, কিছু টাকা পয়সা আপনারা পেতে পারেন এবং কিছু শত্রুতা নাশ হবে, সেই জায়গাটাও কিন্তু ভালো। দীর্ঘদিন রোগ নিয়ে ভুগছিলেন, সেটা হয়তো ট্রিটমেন্ট করছিলেন, সঠিকভাবে ট্রিটমেন্ট হচ্ছিল না, সেই ট্রিটমেন্ট থেকে আপনারা সঠিকতা পাবেন এবং সেখান থেকে আপনারা সঠিকভাবে সুস্থ হতে পারবেন। সেই দীর্ঘদিন দেখা যাচ্ছে আপনাদের কোনো রোগ হয়েছে, তার ট্রিটমেন্ট করছেন কিন্তু কমছে না, কোনোভাবেই সেটা যেন কমছে না। এখন কিন্তু অবশ্যই ট্রিটমেন্ট করুন, অবশ্যই রোগ মুক্তি কিন্তু হতে দেখা যাবে। নতুন করে বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠভাবে পড়ছে, সেখানে দাঁড়িয়ে 14 তারিখের পর থেকে জুন মাসটা আপনারা কোনো ঋণ পেয়ে যেতে পারেন, বিদেশ যাত্রার পথ প্রশস্ত হবে, কোনো ইনভেস্টমেন্ট করার জন্য ভালো, সেই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন। পাশাপাশি বৃহস্পতি দৃষ্টি আপনাদের চতুর্থ হয়ে পড়ছে, ফলে বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে, কোনো বাড়ি কেনা, গাড়ি কেনা, কোনো প্রপার্টি কেনা, এই জায়গাগুলো কোনো শুভ কাজে আপনাদের খরচা বাড়বে, কোনো পূজা আর্চা করা, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করা, এই জায়গাটা কিন্তু আপনাদের কিছু খরচ বাড়াবে, কিন্তু সেটা অবশ্যই শুভ খাতে খরচা হবে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বাড়ি গাড়ি হওয়ার সম্ভাবনা কর্কট রাশি বৃদ্ধি পাচ্ছে। এই যে সময়টা মে জুন মাস, এখানে কিন্তু নতুন বাড়ি গাড়ির সম্ভাবনা আপনাদের বাড়বে, অতীব শুভ, বিশেষ করে ফ্ল্যাট হওয়ার যোগ কিন্তু থাকছে মে জুন মাসটা, সেই জায়গাটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। পড়াশোনার ক্ষেত্রেও ভালো, খুব একটা ডিস্টার্ব নেই, কিন্তু মাঝে মাঝে একটু বন্ধু সঙ্গ করা, মনটা একটু বেশি এন্টারটেনমেন্টের দিকে যাওয়া, এই জায়গাগুলো থাকার জন্য আপনাদের পড়াশোনার মনোসংযোগটা একটু মাঝে মাঝে খারাপ হতে পারে, মানে ডিস্টার্ব হতে পারে, তাই মনোসংযোগ বাড়িয়ে পড়াশোনা করতে হবে। রাহুর দৃষ্টি কিন্তু এখন আপনাদের চতুর্থায় পড়ছে, ফলে পড়াশোনা করা এটা বিশেষভাবে মনোসংযোগ দিয়ে করতে হবে। পড়াশোনায় কোনো রকম ফাঁকি ঝুঁকি মারা ঠিক না, এবং বন্ধুদের থেকে একটু দূরে থাকবেন। বন্ধু কিন্তু মিত্ররূপে আসবে, শত্রুতা করবে, এই জায়গাটা থেকে খুব বেশি কেয়ারফুল থাকবেন। সবাই যেমন বন্ধু হয় না, সবাইকে বন্ধু বানাতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। এই মুহূর্তে আপনাদের এই জায়গাটাই দেখতে পাওয়া যাচ্ছে, তাই বন্ধু চিনে নিয়ে বন্ধুত্ব করবেন, অযথা বন্ধু বাড়িয়ে সমস্যা তৈরি করবেন না। এই জায়গাটা খেয়াল রাখবেন। স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন, হঠাৎ করে কিছু সমস্যা অ্যারাইজ করতে পারে, কিন্তু মায়ের ফিনান্সিয়াল সাপোর্ট পাবেন, মায়ের দিক থেকে আপনার পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক উন্নতি, মায়ের সাপোর্ট আপনারা পাবেন, কিন্তু মায়ের শরীরটা একটু ডিস্টার্ব থাকতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। যোগাযোগ কমিউনিকেশন বাড়বে। ভাগ্যস্থানে শনি বসে আছে, দেখুন শনি ভাগ্যস্থানে বসে আছে মানে আপনাদের ভাগ্যের দিক থেকে অবশ্যই সাথ দেবে। বৃহস্পতি ঘরে শনি, একাদশে দৃষ্টি, যে কাজগুলো দীর্ঘদিন করেছেন সেই অনুযায়ী ফিডব্যাক পাননি, এখন কিন্তু শনি সেই ফিডব্যাকগুলো আপনাদের দেবে। অর্থাৎ যে পরিমাণে আপনারা খাটবেন, অর্থাৎ যে পরিমাণে আপনারা নিজেদের কাজের প্রতি এফোর্ট দেবেন, ঠিক সেই রকম ফলটাই কিন্তু আপনারা পাবেন। দীর্ঘদিন হয়তো কাজ করেছেন, তার ফিডব্যাক সেই রকম আসেনি, এখন কিন্তু ফিডব্যাক পাবেন, ফলে সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাবে। ভাগ্যের উন্নতি আপনারা পাচ্ছেন, ভাগ্যের দিক থেকে একটা বড় পরিবর্তন আসছে, যেটা আপনাদের জন্য ভালো ফল দেবে। শনি ভাগ্যস্থানে কিন্তু করিয়ে ফল দেয় না, করিয়ে ফল দেয় না, তাই করে ফল পাওয়ার চেষ্টা করুন। নিজেকে আরো বেশি নিংড়ে দিন, যাতে আপনি যতটা যোগ্য ততটাই ফল আসে, তাহলে শনিও কিন্তু আপনাদের ফল দেবে। কিছু পুরনো কাজ করে এসছেন, সেটা কিন্তু এখন শনি আপনাদের ফল দেবে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মে মাসটা শুক্র বসে থাকছে, একাদশপতি শুক্র ভাগ্যস্থানে, হঠাৎ করে ভাগ্যের কিছু একটা পরিবর্তন আপনাদের জীবনের মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাচ্ছে। কেন 19 তারিখ পর্যন্ত রাহুর সঙ্গে শনি বসে আছে, শুক্র বসে আছে, কিন্তু রাহু যখন সরে যাবে তখন শুক্র এবং শনি থাকবে এই মে জুন মাসটা, মে মাসের 31 তারিখ পর্যন্ত। সেই সময়টা ভাগ্যের একটা পজিটিভ চেঞ্জ হতে পারে, 20 থেকে 30, এই যে সময়টা 31 তারিখ, এই যে সময়টা, এর মধ্যে কিছু একটা চেঞ্জ আপনারা দেখে নিলেন। মে মাসটা কিন্তু যথেষ্ট চেঞ্জের মাস, জুন মাসটাও পাশাপাশি আপনাদের পজিটিভ ফল দেবে, কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, এই জায়গাগুলো প্রপার একটা ওয়েতে চলতে থাকবে, একটা রাস্তা, নতুন রাস্তা পাবেন। অনেকের ক্ষেত্রে কিন্তু এই যে সময়টা দেখবেন একটা চেঞ্জ আসছে, কিছু না কিছু একটা চেঞ্জ আসছে, অনেকেই দেখতে পারবেন এটা কর্কট রাশির ক্ষেত্রে। সেই জায়গাটা কিন্তু হয়তো বিদেশ যাত্রার অপরচুনিটি চলে আসলো, সেই জায়গাটাও কিন্তু আসার জায়গা আছে, সেই দিক থেকেও কিন্তু ভালো ফল পাবে। রাহু অষ্টমে এসেছে, পিতার শরীর নিয়ে খেয়াল রাখবেন, কিছু নতুন কোনো রোগ না হয়, নতুন কোনো এডিকশন
আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখবেন। কোনো ইলিগাল অ্যাফেয়ার্স আপনাদের যাতে না হয় সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। শরীরের দিকে খেয়াল রাখবেন, খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকবেন, কোনো আইনি ঝামেলা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন। অষ্টমে রাহু, দ্বাদশে রাহু দৃষ্টি, দ্বিতীয় দৃষ্টি, কিছু দিক থেকে হঠাৎ কোনো টাকা পয়সা নষ্ট করতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। যদিও বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকার জন্য রাহুর কুপ্রভাব অনেকটাই কমবে, ফলে এটা একটা আশীর্বাদ স্বরূপ। বৃহস্পতি এখন আপনাদের অষ্টমে দৃষ্টি দেবে, রাহুর উপর দৃষ্টি পড়ে থাকছে, ফলে সেই জায়গাটা আপনারা কিন্তু অনেকটাই রিকভারিও করে বেরোতে পারবেন। সমস্যা হলে সেখান থেকে বেরিয়ে আসার পথও কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিন্তু সাবধানতা এই থাকতেই হবে, অষ্টমে রাহু কোথাও একটা সমস্যা তৈরি করে দিতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন, বুঝে শুনে চলবেন, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। তৃতীয় ভাব থেকে কেতুর গোচর হয়ে যাচ্ছে, ফলে যোগাযোগ কমিউনিকেশন অনেকটাই বিল্ড আপ করবে। যে মনের উদ্যম নিয়ে কাজ করতে চাইছিলেন, কোথাও যেন সেটা বাধাপ্রাপ্ত হচ্ছিল, সেই জায়গাগুলো কিন্তু অনেকটা রিকভারি করবে, তা সেখান থেকেও কিন্তু ভালো ফল পাবেন। যতটা বলার চেষ্টা করছি। এবং দেখুন, জুন মাসে আপনারা আপনাদের একাদশভাবে বুধাদিত্য যুগের এক্সিস দেখতে পারবেন বৃষ রাশিতে। সেখানে কিন্তু জুন মাসটা হঠাৎ কোনো প্রাপ্তি যোগ আপনাদের কিন্তু ঘটাতে পারে। জুন মাসে আপনাদের একাদশভাবে 14 তারিখ পর্যন্ত কিন্তু রবি এবং বুধকে দেখতে পাওয়া যাবে। তাহলে এই যে সময়টা আপনারা দেখতে পারবেন রবি এবং বুধকে, এখানে কিন্তু হঠাৎ কোনো অ্যাচিভমেন্ট, হঠাৎ কোনো প্রমোশন, হঠাৎ কোনো আর্থিক উন্নতি, হঠাৎ কোনো লামসাম অর্থ আপনাদের চলে আসতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। কোনো অ্যাচিভমেন্ট হয়তো আশাই করেননি, এরকম কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আসার জায়গা জুন মাসে দেখতে পাওয়া যাচ্ছে, বা সেই জায়গাটাও ভালো। ফলে মে জুন মাসটা প্যারালাল চলবে, খুব একটা ডিস্টার্ব হয় না। এবং মিডিল হাফে, মে মাসের মিডিল হাফের পর থেকে চেঞ্জগুলো আস্তে আস্তে আপনাদের সামনে আসবে, এবং সেগুলো বুঝে বুঝে পদক্ষেপ নিলে অবশ্যই কর্কট রাশির জন্য ভালো ফল দেবে। খালি রাহুর গোচরটা খুব একটা ভালো কিন্তু কর্কট রাশির জন্য হচ্ছে না। ফলে রাহু, যাদের রাহুর দশা চলছে, অন্তর্দশা চলছে, তাদের প্রথমেই মানে রাহু ঢোকার মুহূর্তেই কিন্তু ঢোকার আগে থেকে একটা ফল দেওয়ার চেষ্টা করে। যাদের এই দশাগুলো চলছে, রাহুর দশা চলছে, তারা কিন্তু একটু বুঝে শুনে পদক্ষেপ নেবেন। বাদ বাকি যাদের অন্যান্য গ্রহের দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু অতটাও ভয়ের কারণ নেই। ওভারঅল বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।